বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো একদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা। তো ব্যাপারটা হচ্ছে কালকে সারাদিনই মোহনবাগান সুপার জায়ান্টস সাপোর্টার্সদের জন্য আপডেট নিতে গিয়েই কিন্তু কেটে যায় সময়টা। তো তোমাদেরকে এই রবিবারে তার আগের রবিবার সেদিন থেকে বলছিলাম যে প্রীতম কোটালের ডিল হতে পারে এবং প্রীতম কোটালকে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এবং ইমপ্রেশনের প্রতিনিধিরা তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটা মিটিং করেছিল। সেই সানডে কথাবার্তা হয় এবং সেই কথাটা বলার পরে প্রচুর প্রচুর গালাগালি শুনতে হয়েছিল, কারণ বেশ কয়েকটা বড় বড় রিপোর্টিং এজেন্সি তারা বারবারই এইটা দাবি করে আসছিলেন যে কোনোভাবেই প্রীতম কোটালের ডিল হবে না, মোহনবাগান সুপার জায়ান্ট প্রীতম কোটালকে নেবে না এবং এই ডিলটা হতে পারে না। তো দেখো, প্রত্যেক দিন লাইভে এসে একটাই কথা বলেছিলাম, প্রীতম কোটাল ডিল ইজ অন দ্য কার্ড। এবং আমার এখনও মনে আছে 31 আগস্ট যেদিনকে ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে দেয়, সেদিন রাতে যে লাইভটা করেছিলাম, ট্রান্সফার মার্কেটটা পুরো রাউন্ড আপ করছিলাম, সেখানে বলেছিলাম একটা ম্যাটার নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে প্রীতম কোটালের ডিল, এবং সেই ম্যাটারটা নিয়ে কিন্তু আমরা ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করছিলাম। তো কালকে বিকেলবেলা আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করি, সেখানে বলি যে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য হয়তো কিছু আসতে চলেছে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, প্রীতম কোটাল ডিল ইজ স্টিল অন দ্য কার্ড। হবে কি না এখনই কনফার্ম করে বলতে পারছি না, তবে কথাবার্তা চলছে। অনেকেই বলতে পারো যে ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কীরকমভাবে ডিল হতে পারে। তো কীরকমভাবে ডিল হতে পারে না হতে পারে সেই ব্যাপারে লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দেবো। যদি ডিলটা হয়, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও কিন্তু ট্রান্সফার করা যায়, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। তো সেইগুলোর ব্যাপারেও তোমাদেরকে একদম পুরোপুরি লজিক্যালি বুঝিয়ে দেবো যে কীভাবে এটা হতে পারে। আপাতত যারা মোহনবাগান সুপার জায়ান্টস ফ্যান্স রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, প্রীতম কোটালের ডিলটা নিয়ে হোপফুল থাকতেই পারো। যদি হয় তোমাদেরকে এসে আপডেট দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি লাইক করে দিও। মনে করো আমি যেটা সাবস্ক্রাইব করতে বলবো, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।